নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি যোগ কলা, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি খুব দুঃখের স্বরে জানাচ্ছি, আমি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বেশ কিছু ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাকে ভিডিওগুলো ডিলিট করতে হয়। আমি খুবই দুঃখিত, সেই কারণে একটু দিতে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানটা দেরি হয়ে যাচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, টেকনিক্যাল সমস্যার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। আচ্ছা, তারপরে দেখো 4 প্রশ্ন, আমি সেই কারণে প্রশ্নগুলো একটু বলছি না, তাহলে কি ভিডিওটা আরও কয়েকটি করতে পারবো, আরও কয়েকটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। 5 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 6-এর উত্তরটা হবে অপশান সি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি জীবরাশিবিদ্যা, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ফুসফুস। পরেরটা দেখো শূন্যস্থান পূরণে কী আছে, 1-এর উত্তরটা হবে পেপটাইড, 2-এর উত্তরটা হবে মোলাস্কা, 3-এর উত্তরটা হবে প্রজাতি। তোমরা প্রশ্নগুলো একটু কষ্ট করে দেখে নিও, হ্যাঁ, আমি আর প্রশ্নটা বলছি না। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, 2-এর উত্তরটা হবে সত্য, 3-এর উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও, এটা হবে সি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ই, 4-এরটা হবে ডি। পরবর্তী দেখো কী আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সরল স্থায়ী কলা, 2-এর উত্তরটা হবে ফুলকা ছিদ্র, 3-এর উত্তরটা হবে পাতা সমান্তরালে শিরাবিন্যাসযুক্ত সমাঙ্ক প্রকৃতির, 4-এ দেখো উত্তরটা হবে টিনেডিয়াম। পরবর্তী দেখো কী আছে, 5-এর উত্তরটা হবে রাইবোজোম, 6-এর উত্তরটা হবে প্লীহা। তোমরা প্রশ্নগুলো একটু কষ্ট করে দেখে নিও, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরেরটা দেখো কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো 6টি উত্তর দাও। প্রশ্ন মান 2 একে আছে, রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মূলের অভাবে হয়? বইটা একটু বের করি, এটা উত্তর হবে ভিটামিন ডি, আর খনিজ মূল হচ্ছে ক্যালসিয়াম। পরেরটা দেখো কী আছে, 3 দাগের ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, এখানে বেশ কিছু সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিয়ে লিখবে। পরেরটা দেখো কী আছে, 3 দাগের অর্থ স্বনির্ভর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো, উদাহরণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। প্রশ্নের উত্তরটা একটু দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে, 4 দাগের উত্তরটা হবে মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, উত্তরটা লিখবে যকৃতে। আচ্ছা, তারপরে দেখো ভিটামিনের নাম কি, উত্তরটা লিখবে ভিটামিন কে। পরেরটা দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, দ্বিপদ নামকরণের যে কোনো 2টি নিয়ম। দেখো প্রশ্ন উত্তর 9। দেখো এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরেরটা দেখো প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি। দেখো প্লাজমোডেসমাটা কি। পরবর্তী দেখো কি আছে, 8-এর ডিএনএ ও আরএনএ পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও ডিএনএ ও আরএনএ পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যা 2টি প্রয়োগ। দেখো প্রশ্ন উত্তর, দেখো কৃষিকার্যে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিভাগ হয় এগুলো, দেখো, হ্যাঁ, দেখে নাও, প্রশ্নটা একটু দেখো তোমরা কষ্ট করে। দেখে নাও নিউক্লিয়াসের চিত্র।
পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো তার উত্তর এখান থেকে লিখবে। চিত্রটা অবশ্যই আঁকবে, এই পর্যন্ত লিখবে। পরটা দেখো কি আছে, প্রদত্ত বিষয়গুলো কোন কোন পর্ব। আচ্ছা, এটা হবে নিমাটোডা, আর বিটা হবে টিনোফেরাস, সিটা হবে কর্ডাটা, ডিটা হবে টেরিডোফাইটা, আর ইটা হবে একানোডার্মাটা। আশা করি দেখে নিয়েছে। পরটা দেখো কী বলেছে, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টিকারী পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা না 10 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো, এইখানে একটা প্রশ্ন আছে, মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। দেখো, মানুষ শিম্পাঞ্জি উভয়ই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত, এদের মধ্যে অনেক জিনগত ও শারীরিক মিল রয়েছে। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা দেখাতে ভুলে গেছিলাম। পরটা দেখো, এটা তো বললাম, একটু দেখে নিও। পরটা দেখো, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক। লেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি। পরেরটা দেখো, হট ডায়লগ স্যুপ কি। দেখো প্রশ্ন উত্তর, হট ডায়লগ স্যুপ 16 পেজে, একটুখানি 18। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।